আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা চৌধুরীর। উনি পরিবেশ নিয়ে কাজ করেন, সুন্দর সুন্দর কথা বলেন, অনেক পছন্দ করি ওনাকে। দেশে বিদেশে ওনার অনেক পুরস্কারও রয়েছে, কিন্তু উনি নিজের এলাকাকে এভাবে দিন দিন কীভাবে মানে দূষিত করে ফেলছেন। আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যাচ্ছে, দাও ফিরে সেই অরণ্য লও এ নগর। আমাদের আসলে নাভিশ্বাস উঠে গেছে। এই এলাকায়, ফার্মগেট এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমার এই তেজগাঁ কলেজের শিক্ষকতার 28 বছর চলছে। আমার মনে পড়ে এই শহীদ আনোয়ারা মাঠ দিয়ে আমি অনেকবার বিচরণ করেছি, আর সেই সময় দেখেছি আমার ছাত্রছাত্রীদের, আমার ইনস্টিটিউশন সহ বিভিন্ন ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীদের কল ও কোলাহলে মুখরিত যেই প্রাকৃতিক একটা পরিবেশ, সেটা আমরা হারিয়ে ফেলেছি। এটা আমাদের ছাত্রছাত্রীদের প্রাণের দাবি, তাদের ন্যায্য দাবি। আমাদের এই শহীদ আনোয়ারা পার্ককে আমাদের জন্য অবমুক্ত করতেই হবে। যারা এই ঢাকা শহরে অনেক দিন আগে এসছেন তারা জানেন এই ফার্মগেট ঢাকার একটা কেন্দ্রবিন্দু। এর চারপাশে বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে দেখেন, এখানে প্রতিনিয়ত যে তাপ উৎপাদন হয়, সেই তাপ নিরসনের জন্য হলেও একটা মাঠ, একটা খোলা জায়গা দরকার। এই উদ্যানটি খুবই সুপরিচিত উদ্যান ছিল, মোটামুটি ভাবে এটার একটা জনব্যবহারও ছিল। তার চাইতে বড় কথা, এখানে বেশ কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমাদের সামনেই তেজগাঁ কলেজ, এই কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জন্য এরকম একটা খোলা জায়গা খুবই জরুরি। আমরা সবাই জানি যে 2018 সাল থেকে ঢাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির অধীনে তাদের নির্মাণ সামগ্রী রাখার জন্য এই উদ্যানটি ব্যবহার করা হচ্ছে। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই নির্মাণ কাজ শেষ হলেই উদ্যানটি আমাদের ফেরত দেওয়া হবে এবং যথাযথ রিপেয়ারিং এবং সবুজায়ন করে আমাদেরকে এটা উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কাজ করছে না, তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী এখনো কাজ করছে না। সেজন্য আমরা এখানে দাবি জানানোর জন্য এখানে আসছি। আমরা সর্বসাধারণের জন্য এই উদ্যানটি ফেরত চাই এবং আমাদের সবুজ উদ্যান ফেরত চাই। আমরা আমরা কেন জানি না এই আনোয়ারা উদ্যানকে নিয়ে কি ধরনের একটা তাল বাহানা তারা শুরু করেছে। আমরা বিগত সরকারের সময় দেখেছি কতিপয় মানুষ এটাকে কুক্ষিগত করার জন্য, এটাকে দখল করার জন্য তারা বিভিন্ন রকম পায়াচারি করছে। তারা এটাকে গিলে খেতে চায়, তারা জনগণের পার্ক, জনগণের উদ্যান তারা জনগণকে ফিরিয়ে দিতে চায় না। আপনি যে অঙ্গীকার করেছেন যে 26শে মার্চের মধ্যেই এই উদ্যানকে আপনারা খালি করে দিবেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের হাত কোথায় বাঁধা? আমাদের সাথে শেয়ার করুন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করে এই উদ্যানকে সর্বসাধারণের উদ্যান হিসাবে তাদেরকে ফিরিয়ে দিতে। আমরা দীর্ঘদিন ধরে এই খেলার মাঠে, পার্কে, উদ্যানে কোনো প্রকার স্থাপনা করা যাবে না, কোনো মেলা বসানো যাবে না। এটি 2000 সালের উন্মুক্ত স্থান জলাধার সংরক্ষণ আইনে হাইকোর্টের রায় রয়েছে। কিন্তু আমরা একের পর এক নাকের ডগায় ওই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজকে নানাভাবে সারা বাংলাদেশের মাঠ, পার্ক, উদ্যানগুলোকে ধ্বংস এবং দখল করা হয়েছে। আমরা অনেক সময় সংবিধানের কথা বলি, সংবিধানের ধোয়াতলি, সংবিধান লঙ্ঘন হচ্ছে, কিন্তু জনগণের স্বার্থে যখন সংবিধান লঙ্ঘিত হয় তখন আমরা কাউকে দেখি না এই জায়গাটায় দাঁড়াতে। ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা এখানে সমবেত হয়েছে। আমরা অচিরেই চাই এই উদ্যানটি অবিলম্বে, যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন মাননীয় প্রশাসক সাহেব, মাননীয় উপদেষ্টা, অচিরেই এই উদ্যানটি কলেজ এবং যে পরিচালনা পরিষদ রয়েছে শহীদ আনোয়ারা, তাদের হাতে হস্তান্তর করা হোক।